আচ্ছা, তো আমরা স্ক্রিনটা শেয়ার করব। আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে ক্লিক করছি। আমরা এখানে টিক মার্কে স্ক্রিনটা কি বড় করে পিন অপশনে ক্লিক করব। ক্লিয়ার? পিন অপশনে আমরা ক্লিয়ার করব। পিন অপশনে ক্লিক করার পর আমাদের স্ক্রিনটা বড় হয়ে গেল। তো এখন আমরা চলে আসবো আজকে, যেহেতু আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আমরা ফেসবুকে চলে যাব ডিরেক্ট। আর আমাদের কোনো কাজ থাকবে না আজকে। আমরা ডিরেক্ট ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে যে চলে গেলাম, তো গতদিনে আমি দেখাইছিলাম কিভাবে আমরা গ্রুপে জয়েন করব। তো আজকে আমরা দেখব গ্রুপে জয়েন না, আজকে আমরা দেখব কিভাবে আমরা স্টোরি মার্কেটিং করব, কিভাবে অন্য কিছু করব আর কি। সবকিছু আমি দেখাই দিতেছি। তো স্টোরি মার্কেটিং, তো ফেসবুকে স্টোরি মার্কেটিংটা আমরা কেমনে করব, এই বিষয়টা আমরা দেখব। তো স্টোরি মার্কেটিং করার জন্য আহ, আমি আবারও বলতেছি সবাইকে, যারা যারা অ্যাকাউন্ট ওপেন করছেন, সবার কিন্তু আপনাদের কিন্তু এই যে টেলিগ্রামে কি এই গ্রুপটা আছে, গোল্ড হেল্পলাইন। তো এইখানে সবকিছু আমাদের স্টোরি দেয়া আছে। তো আপনাদের যার যেটা স্টোরি ভাল লাগে সে সেটা নিতে পারেন। তো ট্রেডিং থেকে স্বপ্ন কি, এটা নিতে পারেন, এইরকম স্টোরি নিতে পারেন। আপনি যদি চান যে এইরকমও নিতে পারেন। ক্লিয়ার? যদি চান যে এরকম নিতে পারেন। এগুলো যদি ভালো যদি না লাগে তাহলে এটা নেন, পিকচার নেন। তাও যদি ভালো যদি না লাগে, আপনি কি নিজের মন মতো কি স্টোরি করেন এইভাবে। আহ, এইভাবে স্টোরি যদি না, তাও যদি মন যদি না চায়, তাহলে আপনি এই যে এগুলো ব্যানার গুলো নেন। ব্যানার গুলো নিয়ে আপনি সুন্দর করে এখানে পোস্ট করতে পারবেন। এই যে আরো এই যে স্টোরি দেওয়ার জন্য এগুলো সবকিছু কি ক্যাপশন রাখা আছে। ক্লিয়ার? তো এগুলো আর কি আমাদের স্টোরি হতে পারে। একজন মেম্বারের স্টোরি এত কিছু হতে পারে, দরকার আপনি এই যে এগুলোও লাগাইতে পারেন। আপনি যে কোনো কিছু একটা লাগাইলেই আপনার স্টোরি, এক কথা। স্টোরির জন্য আমাদের বেশি কিছু করার দরকার নেই। এই যে আমি এই যে এই স্টোরিটা লাগাবো, ক্লিয়ার, ট্রাস্ট ওয়ালেট। তো এই স্টোরি লাগাইতে পারি। দরকার হয় কি আমি এই স্টোরিতে কি ক্যাপশন যোগ করবো। ক্যাপশন যোগ কেমন, আহ, এটি পলিনিউক্লিয়ার ক্রিপ্টো সিস্টেমের কাজ। তো এইখানে কি আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। সবচাইতে ভালো হয় যারা মেয়ে মানুষ থাকবেন আপনারা, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে, আচ্ছা যারা নতুন মেম্বার আছেন তাদেরকে এই ক্লাসে থাকা যাবে না, আমি রিমুভ করে দিয়ে দিলাম। আচ্ছা, যারা এইখানে যারা আছেন তারা আপনারা এখানে কি ক্যাপশন ইউজ করবেন, তো আপনারা আমি দেখাইতেছি ক্যাপশন। আপনারা এই যে এইগুলা ক্যাপশন ইউজ করবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ। তারপরে কি আমাদের সাইডে কাজ করতে হলে টেলিগ্রাম মার্কেটিং, এরপর ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করে। আপনার যার যেটা কোন প্রজেক্ট আর কি ভালো লাগে, তো আপনারা এই যে শর্ট এগুলাও নিবেন। এগুলো যার যেটা ভালো লাগে এরকম একটা ক্যাপশন দিতে পারেন। আবার আপনি নিজেও ইচ্ছা করলে নিজের মন মতো লিখতে পারেন। এখানে কোনো জোর জবরদস্তি নেই, কোনো জোর জবরদস্তি নেই, এভাবে আপনি দিতে পারেন। ক্লিয়ার? এরকম ভাবে আপনি যে যে যখন ইচ্ছা দিতে পারেন। দিয়ে কি আপনি একটা পোস্ট করে দিলেন। এক কথায় আপনাকে স্টোরিতেও প্রচারণা করতে হবে। এক কথায় কি স্টোরিতেও কি আপনাকে মার্কেটিং করতে হবে বা প্রচারণা করতে হবে। তো স্টোরি মার্কেটিং দেখেও কিন্তু অনেকে আসবে। তো স্টোরি মার্কেটিংটা কেমন হয়ে থাকে অন্যদের, সেই বিষয়গুলো আমি এই যে দেখাইতেছি, তুলে ধরতেছি এখন। এই যে দেখেন অন্যরা কিভাবে স্টোরিতে মার্কেটিং করছে, যার যেটা আর কি, যে যে প্রজেক্টে কাজ করতেছে ওভাবেই কি যে মার্কেটিং করতেছে। তো আপনি বিভিন্ন লেনদেনের পিকচারও কি এখানে আমাকে গ্রুপ থেকে বের করে দিছিল। সমস্যা নেই, আমি আবার স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিনটা দেখা না গেলে বলবেন, আর স্ক্রিনে ট্যাপ দিয়ে পিন করে নেন। ক্লিয়ার? তো এখন এই যে দেখেন আমাদের মেম্বাররা কত সুন্দর করে মার্কেটিং করতেছে। আমি আরো ক্যাপশন দেই,
তো এখন এটা গেল, এটা মার্কেটিং গেল। এখন মার্কেটিং করার পর আপনারা এইখানে পোস্ট করতে হবে। এইখানে আপনাকে আহ, প্রতিদিন পোস্ট না, কমপক্ষে আপনাকে এইখানে 3 দিন পর পর একটা করে পোস্ট দিতে হবে আপনার আইডিতে। মোট কথায় সপ্তাহে 2টা পোস্ট আপনার আইডিতে থাকতেই হবে। তো একজন মানুষের কিন্তু প্রতিদিন পোস্ট করার দরকার হয় না, ক্লিয়ার? প্রতিদিন পোস্ট করার দরকার হয় না, আপনার আইডিতে 2টা পোস্ট থাকতে হবে সপ্তাহে। তো আজকে একটা করলেন, 3 দিন 4 দিন পর একটা করে করলেন, ক্লিয়ার? যেমন আমাদের পোস্ট গুলো কেমন হইতে পারে, তো আপনারা বিভিন্ন কিছু পোস্ট এখানে তুলে ধরতে পারেন। কেমন? তো আপনারা মনে করেন যে মিজানুর রহমান আজহারি লিখে সার্চ যদি করেন, মিজানুর রহমান আজহারি, তো উনি হইতেছে কি আমাদের বলেন তো, একজন বাংলাদেশের যথেষ্ট শিক্ষিত একজন স্কলার বা আলেম বা বক্তা। আপনার পোস্ট গুলো যদি আপনার স্টোরিতে শেয়ার করেন, কি এগুলো কি ভালো? এটা কিন্তু খারাপ না। যাই হোক, আমার কিছু আচ্ছা, যাই হোক, নেটওয়ার্ক ইস্যু যার প্লাস চলে যাচ্ছে। তো এখন এখানে চলে যাচ্ছে, তো এখন এখানে আমি করব কি, আমি এই যে মনে করেন যে তার যে ভিডিও এগুলো কি শেয়ার করতে পারি, বা লেখা, এক কথায় তার এই যে যত ছোট ছোট লেখা আছে, কনসেপ্ট আছে, এগুলোকে আমি শেয়ার করে কি আমার আইডিতে আমি শেয়ার করলাম। এতে 2-1 দিন সপ্তাহে একটা করে আমি যে শেয়ার করি, আর তাতে কি হবে, আমার আইডিতে কি রিচ দেখলো, আমার আইডিতে অনেকে এটা দেখলো, ক্লিয়ার? এখন কথা হইতেছে শুধু শেয়ার করলে হবে না। এই যে দেখেন মানুষ কিভাবে মার্কেটিং করতেছে, তা আমি কি বিভিন্ন রিলস করতে পারি। রিলস যদি না করি, রিলস এর দরকার নেই। আমরা যদি রিলস যদি না করি, তাহলে আমরা কি জাস্ট পোস্ট করব। কি পোস্ট করব? তো আমি আপনাদেরকে একজন উদাহরণ হিসেবে আমি আপনাকে একজনকে দেখাইতেছি। তো এই যে দেখেন আমাদের একজন মেম্বার, তো কত সুন্দর করে এই যে পোস্ট গুলো করে। এই যে দেখেন সে ডলার সেল করে পোস্ট করছে, সে খুলনা থেকে একজনকে জয়েনিং দিছে, সেগুলো পোস্ট করছে। তো এগুলো যদি না পারেন, এখন আপনার কথা যে ভাই আমি তো এগুলো পাইতেছি না, এগুলো কোন জায়গা থেকে পোস্ট করব, তো আপনার কোনো করতে হবে না। আপনি জাস্ট এই যে এইখানে আসবেন, আমাদের ডলার ইনকাম রিভিউ গ্রুপ, এই গ্রুপে আসবেন। এক কথায় ডলার ইনকাম রিভিউ গ্রুপ, এই গ্রুপটাতে আসবেন। এই গ্রুপটাতে আসার পর আপনি এই যে এইগুলা পিকচার একটা করে প্রতিদিন গ্যালারিতে সেভ করবেন, বা 2-3 দিন পর পর। এক কথা এই যে এইগুলা কি আপনি সেভ করলেন, সেভ করে কি এই যে এগুলো এইভাবে লেখাগুলো আপনি কমেন্ট করে নিলেন, এই যে এই লেখাগুলো আপনি কি নিলেন, বা এক একদিন একটা দিলেন, এগুলো দিলেন, কোনোদিন এই যে এগুলো দিবেন, কোনোদিন এইগুলা, কোনোদিন এইগুলো দিলেন, নো প্রবলেম। তো আমি কি একটা পোস্ট করে দিব আজকে, আজকে কি আমি পোস্ট করে দিব একটা। কোথায় পোস্ট করে দেবো? আমার ফেসবুকে পোস্ট করে দিব, ক্লিয়ার? কোথায় পোস্ট করে দেবো? আমার ফেসবুকে পোস্ট করে দিব একটা। মনে করেন এই যে আমি এই যে নিচ্ছি, কোনটা আমি আজকে দিব, তো মনে করেন যে আমি এই যে এইটা দিলাম, নন ওয়ার্কিং প্রফিটটা দিলাম। আচ্ছা, তো আমি এখন এখানে লিখে দেই নন ওয়ার্কিং প্রফিট $10। বিস্তারিত জানতে ইনবক্স করেন, জানতে ইনবক্সে মেসেজ পাঠান। এই যে একটা পোস্ট হয়ে গেল আপনার। তো এত কিছু আপনাকে তো আমি প্রতিদিন পোস্ট করতে বলে নাই আপনাদের, তাহলে কি আমি পোস্টের টাইম দিলাম কয়দিন? এখানে আপনার একটু লেখা এইভাবে লিখবেন, নন ওয়ার্কিং প্রফিট $10 আমাদের টিমে, আমাদের টিমের মেম্বারের ক্লিয়ার? এভাবে আপনি পাঠাই দিলেন একটা, এটা একটা গেল। এখন আপনি বলতে পারেন যে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তো মেসেঞ্জার গ্রুপে এই পলিনেটিকা অফিসিয়াল 2টা মেসেঞ্জার গ্রুপ আমাদের মেইন। একটা এই যে পলিনেটিকা অফিসিয়াল, একটা বাংলাদেশ পলিনেটিকা কমিউনিটি। তো এইটাতে কি করবেন,
এইটাতে কি করবেন আপনারা, এই যে এই জায়গাটার মধ্যে এই দুটো গ্রুপে আপনারা জয়েন নিবেন। ক্লিয়ার? এই দুটো গ্রুপে কি করবেন আপনারা, জয়েন নিবেন। তো এই দুটো গ্রুপে জয়েন নেওয়ার পর আপনাদের কাজটা থাকবে কি, আপনি এই যে আমাদের এই গ্রুপটাতে যে জয়েন করছেন, প্রতিদিন অফিসিয়াল গ্রুপে আপনাদের একটা করে হলেও ক্যাপশন দিতে হবে সবাইকে। একটা করে মেসেজ কোন জায়গা থেকে দিবেন বলেন তো? আহ, একটা করে মেসেজ এই যে রিভিউ গ্রুপ থেকে নিবেন, বা উপর থেকে এক একজন এক একটা নিবেন। দেখবেন কে কোনটা নিছে। মনে করেন এই যে এই জায়গা থেকে আমি এই যে এটা নিলাম, নিয়ে কি আমি এই যে এটা ক্যাপশন দিয়ে দিলাম। কোথায় দিব ক্যাপশন? এই যে এখানে দিয়ে দেবো। তো আপনি দিলেন কি আরেকজনের ক্যাপশনটা। তো এই বিষয়গুলো যখন একজন নতুন মেম্বার দেখবে, তখন সে কি অনুপ্রাণিত হবে আমাদের এই গ্রুপে। ক্লিয়ার? যে এটা এগুলো আবার কি কাজ। এটা গেল। এরপর ফেসবুকে কি দুইটাই বিষয় গেল, এরপর আসবে আমাদের গ্রুপে কিভাবে আমরা পোস্ট করব। গ্রুপে কিভাবে আমরা পোস্ট করব, মার্কেট প্লেসে আমরা পোস্ট করব। মার্কেট প্লেস নামে এই যে এখানে একটা শব্দ আছে। তো প্রত্যেক 7 দিন পর পর আমরা মার্কেট প্লেসে একটা করে বিষয় পোস্ট করব। কয়দিন? 7 দিন পর পর, প্রতিদিন না। আচ্ছা, মার্কেট প্লেসে যে আমি অলরেডি অনেক পোস্ট করছি, আমাকে আর পোস্ট করা যাবে না। তা আমার পোস্ট করলে প্রবলেম হবে, তো মার্কেট প্লেসে পোস্ট না করাটাই বেটার। তো অনেক সময় আইডিতে প্রবলেম হয়। তো এখন আপনি করবেন কি, আপনি এই যে প্রতিদিন এখানে গ্রুপে আমি জয়েন হইতে বলছিলাম, তো প্রতিদিন আপনি কি 15 থেকে 20টা গ্রুপে জয়েন হবেন, 15টা করে, 10টা থেকে 15টা। তো ফোর্সেস নেটওয়ার্ক প্রজেক্ট, ফোর্সেস নেটওয়ার্ক প্রজেক্ট বা নেটওয়ার্ক মার্কেটিং দেখলে ওই যে বিভিন্ন গ্রুপ আছে, এই যে এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করেন। এগুলো গ্রুপে জয়েন করলে লাভ কি হবে বলেন তো? এই যে যত গ্রুপ আছে জয়েন করেন, তো ফোর্সেস নেটওয়ার্ক গেল, ফোর্সেস নেটওয়ার্ক লিখে যদি সার্চ করেন, এই যে অনেক দেখেন গ্রুপ আছে, স্টার সেন্টার গ্রুপ। তারপরে কি যদি নেটওয়ার্ক মার্কেটিং লিখেও যদি কাজ করেন, এক কথায় নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বিজনেস, এই যে দেখেন অনেক বিজনেস গ্রুপ। তো এই বিজনেস গ্রুপ গুলোতে আপনাকে জয়েন হতে হবে। ডিজিটাল ব্যবসা, অনলাইন ব্যবসা, এগুলো গ্রুপে জয়েন হবেন। ক্লিয়ার? তো এগুলো গ্রুপে জয়েন হতে পারেন, বা আপনি কলেজ গ্রুপে জয়েন হতে পারেন। তো কলেজ লিখলেন, কলেজ, এই যে মনে করেন যে এখানে কলেজ লিখে সার্চ করবেন শুধু কলেজ। এই যে দেখেন অনেক কলেজ আছে, বাংলা কলেজ, কারমাই কলেজিয়েট কলেজ, এটা কলেজ, ওইটা কলেজ, এইগুলো কলেজ পাড়া। এগুলোতে কি আপনারা বিভিন্ন কলেজে কি জয়েন হবেন, ইডেন মহিলা কলেজ, কলেজ ক্যাম্পাস। তো এইগুলা গ্রুপে আপনারা জয়েন হবেন। এখন এইগুলো গ্রুপে জয়েন হওয়ার পর আপনাদের কাজটা থাকবে কি? এখন বলেন এখানে আপনাদের কাজটা থাকবে কি? এখন আপনাদের কাজ থাকবে, আপনি 3 লাইনে ক্লিক করবেন, করার পর আপনি এই যে গ্রুপে ক্লিক করবেন। প্রতিদিন প্রতিদিন আপনি সকালবেলা করে ঘুম থেকে উঠে, আপনার এটা প্রথম কাজ, ঘুম থেকে উঠে আপনি 10টা করে পোস্ট করবেন। একবারে 10টা করে গ্রুপে পোস্ট করবেন। আপনি যে এই যে এখানে ক্লিক করবেন, এই অ্যারোতে ক্লিক করার পর আপনি যে রিসেন্টলি জয়েন্টে ক্লিক করবেন। এখন এই যে এগুলো গ্রুপে এখন কথা হইতে পারে যে আমি ভাই কি পোস্ট করব, আমি কি বিষয়গুলা পোস্ট করব। আর ফোর্সেস এর যে গ্রুপগুলো আছে, এগুলো গ্রুপে দেখবেন এই যে যেগুলো গ্রুপে আর কি মেম্বার কম, এক কথায় যেগুলো গ্রুপে মেম্বার কম, 50 জন 100 জন, ওদের গ্রুপে যেমন এই গ্রুপে মেম্বার কম আছে, যে ফোর্সেস ইনকাম। তো এই মেম্বারটা অবশ্যই ফোর্সেসে কাজ করে, নেটওয়ার্ক মার্কেটিং করে। তো এই মেম্বার গুলাকে কি আমাকে ইনবক্স করতে হবে। এই মেম্বার গুলো যদি অনেক সময় রিপ্লাই করে, এই যে যেমন এই ব্যক্তি কি, এই যে দেখেন কত কি করছে স্টোরি মার্কেটিং, তো এগুলো ব্যক্তি থেকেও আমাকে লিড কালেক্ট হইতে পারে। ক্লিয়ার? তো এখন আপনাদের পোস্ট থাকবে, কি পোস্ট করবেন আপনারা। আপনারা এই যে এখানে আসবেন, এই যে গোল্ড হেল্পলাইনে আসবেন। গোল্ড হেল্পলাইনে যে উপরে ক্যাপশন দেয়া আছে আমাদের,
এইগুলো আপনাদের ক্যাপশন, এই ক্যাপশন গুলো আপনারা সবাই যার যেটা ভাল লাগে সে সেইটা ক্যাপশনে নিবেন, নো প্রবলেম। আমার এই ক্যাপশন ভাল লাগছে, আমি এইটাই নিব। আর প্রতিদিন আপনি আপনি এখানে কি সবাই কি 5-7টা কপি করে নিলেন, এইভাবে 5-7টা ক্যাপশন কপি করে নিলেন, এই যে এইভাবে 5-7টা ক্যাপশন কপি করে নিলেন। আর তো আপনাদের এত ক্যাপশন দরকার নাই, 5-7টা ক্যাপশনে কি আগে আপনারা পোস্ট করেন, এইভাবে আপনারা পোস্ট করেন। তো আপনারা প্রাইভেট গ্রুপে পোস্ট করবেন না, প্রাইভেট গ্রুপে পোস্ট করবেন না, আমি আবার বলে দিতেছি। আপনারা এডমিন অ্যাপ্রুভাল গ্রুপেও পোস্ট করার চেষ্টা করবেন কম। ক্লিয়ার? এডমিন অ্যাপ্রুভাল গ্রুপে পোস্ট করলে অনেক সময় সমস্যা হয়, তো এডমিন অ্যাপ্রুভাল গ্রুপেও পোস্ট করার দরকার নেই, বিজনেস গ্রুপ ছাড়া। তা আপনি সবসময় দেখবেন এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট গ্রুপে পোস্ট করবেন। আপনারা চাইলে কি এখানে যে আপনারা ব্যানারের রং পরিবর্তন করতে পারেন, এটা যার যেটা মন চায়। যার যেটা মন চায় সে সেভাবেই ক্যাপশন দিতে পারে। তো প্রতিদিন আপনারা ঘুম থেকে উঠে 10টা করে এইভাবে পোস্ট করবেন। ক্লিয়ার? এখন পোস্টে আপনার ক্যাপশনের রিয়েক্ট আসুক আর না আসুক, বাধ্যতামূলক সবাইকে প্রতিদিন ঘুম থেকে উঠে 10টা পোস্ট। তো 10টা পোস্ট করতে হাইয়েস্ট আপনার 5 মিনিট লাগবে। 5 মিনিট গ্রুপে জয়েন আর পোস্ট, হাইয়েস্ট 5 মিনিটের মধ্যে কাজ। এই 5 মিনিটের কাজ প্রতিদিন সকালে করতে হবে ঘুম থেকে উঠে, বা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে তারপর নোটিফিকেশন চেক করবেন। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আমি এই যে পোস্ট করে দিছি আর শেষ, আমি আর কি পোস্ট করব না। একবারে বেশি পোস্ট করলে আইডিতে সমস্যা। আপনি কারেন্ট 10টা পোস্ট করবেন, প্রতিদিন আপনি 10টা পোস্ট করবেন, এটা গেল। এরপর আপনার আইডিতে ফ্রেন্ড বাড়াইতে হবে। আপনারা আপনাদের আইডিতে ফ্রেন্ড বাড়াবেন কিভাবে? 451টা ফ্রেন্ড আছে। এরপর আপনারা এই যে এখানে লিখে দিতে পারেন, ডলার সেল করে টাকা নিন, ডলার সেল করে টাকা নিন বিকাশে, বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ ইনবক্স করেন, শেষ। এভাবে আপনারা বিভিন্ন কিছু লিখে দিবেন। আজকে আমি $20 সেল করলাম বিকাশে, এটা ওটা লিখে দিবেন। তো এগুলো অনেকের চোখে পড়বে। ক্লিয়ার? এরপর আপনারা আপনাদের আইডিটা সাজায় নিলেন, গেল। এরপর আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট কাদেরকে পাঠাবেন? আমি আবারও বলতেছি, আপনারা এই যে মেসেঞ্জার গ্রুপে আমাদের এই যে দেখেন, এই আইডি গুলাতেই ফ্রেন্ড রিকোয়েস্ট আগে পাঠায়, আগে ফ্রেন্ড হবেন এই মেম্বার গুলোর সাথে। এইখানে যত মেম্বার আছে সবাইকে কি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দিবেন। তো এইখানে দেখবেন আপনাদের অনেক একদম কি রিয়েল মেম্বার আছে, যেমন এই যে জীবন মহন্ত, এই ভাইয়ের আপনি ইনবক্সে গেলেও যে আচ্ছা প্রাইভেট করা মেম্বার, তো এইখানে খুঁজবেন আপনি কার মেম্বার আসলে আর কি প্রাইভেট করা নাই। তো মনে করেন যে আপনি যে মনে করেন যে এ ভাইয়ের ইনবক্সে ঢুকলেন বা আর একজনের ইনবক্সে ঢুকলেন, সমস্যা তো নেই। আপনি আগে এই মেম্বার গুলোকে ফ্রেন্ড করেন, আস্তে আস্তে সমস্যা নেই। দরকার হয় কি আপনি আমার ইনবক্স থেকে ফ্রেন্ড বানাইতে পারবেন, যে কারো ইনবক্স থেকে ফ্রেন্ড বানাইতে পারবেন। তো যে এইখান থেকেও কি ফ্রেন্ড বানাইতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এখন সর্বশেষ কথা থাকলো যে ভাই আমি এই যে নোটিফিকেশনে দেখবেন কেউ আপনাদের কোনো পোস্টে কি কমেন্ট করছে কিনা, এগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখন কথা হইতেছে আপনার কোনোটাতেই রেসপন্স আসে না, আপনি কোথাও মেম্বার পাইতেছেন না। তো আমি আগামী ক্লাস পরশুদিন আছে, পরশুদিন আপনাকে আমি দেখাই দেব কিভাবে আপনি কি নেটওয়ার্ক গ্রো করবেন। ক্লিয়ার? আপনার যেহেতু কোথাও কোনো মেম্বার হইতেছেই না, এখন তো আপনাকে তো গ্রো করতে হবে, তাই না? তো আপনি গ্রো করবেন কেমনে? এই যে এইখান থেকে আপনি মেম্বার নিতে পারেন, প্রিয়ন্তি ইসলাম এই আইডি থেকেও, এটা কিন্তু মার্কেটিং আইডি, এখান থেকে মেম্বার নিতে পারেন। আর মেম্বার
নেওয়া বলতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট কাদেরকে পাঠাবেন, এক কথায় আপনি মনে করেন যে আমার আইডিতে আসলেন, আমার আইডিতে আসার পর কি মনে করেন যে আমার যাতে ফ্রেন্ড রিকোয়েস্ট কে পাঠাইলেন, অথবা আপনি এখানে সার্চ করলেন, কাকে সার্চ করবেন, সাদিয়া বিনতে খান, এই আইডিটা লিখে সার্চ করবেন। এই আইডিতে অনেক মেম্বার আছে, সাদিয়া বিনতে খান, সাদিয়া বিনতে খান, ক্লিয়ার? এক কথায় যে এই আইডিটাতে ঢুকবেন, এক কথায় এই আইডিটাতে ঢুকলে কি এনার কি ফলোয়ার্স অনেকগুলো আছে, ফলোয়িং আছে, এই যে ফলোয়ার্স যদি চাপ দেন, এই যে ফলোয়ার্স গুলাতে আপনারা কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ক্লিয়ার? এখন যদি তাও যদি আরো যদি কঠিন লাগে যে ভাই আমি আমাকে আরো কিছু আইডি দেন, তো এখন আমি আপনাকে আরো কিছু আইডি বলে দিতেছি, এই আইডি গুলাতে আপনারা ফলোয়ার্স বেশি পাবেন। তো কোন আইডি, এক কথায় আপনি এখানে লিখতে পারেন, আচ্ছা আপনি সবার প্রথমে লেখারও দরকার নাই, আপনি এই যে এই আইডিটাতে ঢুকবেন, কোন আইডিটা আমি বলে দিই, এই যে এক কথা সবার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট হলে হবে। 10 মিনিট পর আমি বলি, সবাই দেখেন ভালো করে, আর বেশিক্ষণ বাড়াবো না ক্লাস টপিক, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। এক কথায় কাদেরকে সাথে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এটাও যদি সন্দেহে পড়েন, তাহলে আপনি এক কাজ করবেন। কি কাজ? মনে করেন যে এই যে দেখাই এক ভাইয়ের আইডি আছে, এই যে মনে করেন যে এই পলিনেটিক অফিসিয়াল যে গ্রুপটা আছে, এই গ্রুপে দেখবেন যে এডমিন আছে, কারা আছে এখানে বলেন তো আমাকে? এই এডমিন লিস্টে যাবেন, এই এডমিন লিস্ট দেখতে পাবেন, এই সবগুলো এডমিনের এই যে সবগুলো সবাইকে কি ইনবক্স করবেন। তো এই যে দেখেন এখানে তামিম ভুইয়ান নামে লেখা আছে, এই তামিম ভুইয়ান ভাইয়েরও কিন্তু অনেক কিন্তু ফলোয়ার্স আছে। তামিম ভুইয়ান ভাই কি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত আছে। তো ওনার এই যে ফ্রেন্ড গুলোকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন এইভাবে, ক্লিয়ার? এটা যদি না করতে পারেন, এভাবে আস্তে আস্তে ফ্রেন্ড বাড়াইলেন, তো রয়্যাল আপন আপন মেম্বারকে ফ্রেন্ড বানাইলেন, অথবা আপনি ফ্রেন্ডই পাইতেছেন না, তো এখন আপনি ফ্রেন্ড বানাবেন কিভাবে? আপনি এইখানে আসলেন, মনে করেন যে আমি বলবো আপনি কোন কলেজ পড়েন, ধরলাম আপনার বাসা বগুড়া, কথার কথা ধরলাম আপনার বাসা বগুড়া, বগুড়া কলেজ লিখে আপনি সার্চ করলেন, এই যে দেখেন বগুড়া কলেজ, এই যে গ্রুপসে যাবেন, মনে করেন এই যে বগুড়া কি শাহ সুলতান কলেজ, এই গ্রুপে যে দেখেন মেম্বার আছে, এই যে নিচে গেলেন মেম্বার চাপ দিলেন, তো এই মেম্বার গুলাকেও কি আপনি ইনবক্স করতে পারবেন। এই যে প্রথমে এডমিন মডারেটরকে আপনি মেসেজ দিবেন, অ্যাড ফ্রেন্ড পাঠাইলেন, তো এক কথায় আপনি উড়াধুরা মেম্বারকে ফ্রেন্ড বানাবেন আস্তে আস্তে। আপনার আস্তে আস্তে ফ্রেন্ড আস্তে আস্তেই বাড়বে, আপনার আইডিতে যখন কাজ হবে, এক কথায় আপনার আইডিতে কি অটোমেটিক ফ্রেন্ড বাড়বে। কিভাবে ফ্রেন্ড বাড়বে? আপনারা যখন আমাদের এই এডমিনদের সাথে ফ্রেন্ড হবেন, আপনাদের আইডিতে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এভাবে আপনাদের আস্তে আস্তে আর কি ফ্রেন্ড বাড়বে। তা নাহলে যে আপনার জান্নাতুল আইডিতে এই যে ফ্রেন্ড পাঠাইতে পারেন, এটা যদি না হয় আপনি এই যে নাচির ভাইয়ের আইডিতে ফ্রেন্ড পাঠাইতে পারেন, তো নাচির ভাই আইডিতেও ফ্রেন্ড ফলোয়ার্স অনেক বেশি আছে, ক্লিয়ার? তো এভাবে আপনার ফ্রেন্ড ফলোয়ার্স বাড়াইতে পারেন। তারপরে যে মুসা ভাইয়ের আইডিতে বাড়াইতে পারেন। এক কথায় আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সটা যেন 1000 পার হয়। তো 1000 পার হইলে আপনাদের লাভটা কি থাকবে আমি বলি। তো 1000 যখন ফ্রেন্ড হবে তখন আপনার ফেসবুক আইডিটা এমনিতে গ্রো হয়ে যাবে, তখন আপনাদের ফেসবুক আইডিটা কি গ্রো হবে। যেমন আমার এখানে আছে 451টা ফ্রেন্ড, এখনো কিন্তু কম আছে, আর একটু ফ্রেন্ড বাড়লেই কিন্তু 1000 ফ্রেন্ড হয়ে যাবে। 1000 ফ্রেন্ড হইলে কিন্তু আমার আইডিটা আস্তে আস্তে আরো কি রিচ হবে বেশি, ক্লিয়ার? তো আস্তে আস্তে হবে, এটা টেনশনের কিছু নাই, আপনাদের একদিনে হবে না। এই যে দেখেন একজন কি সুন্দর করে আমাদের পোস্ট করলো, তো এইভাবে আমাদের পোস্ট করে দিতে হবে। তো চাইলে কি অনেক সময় কি আপনি এটা শেয়ার করে আপনার আপনার এতেও কি আপনি এটা শেয়ার করে দিতে পারেন। তো এটা যে শেয়ার করে দেন, তাতে এটা কি এই পোস্টার ভিউ হইলো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের কিছু স্পেশাল গ্রুপ আছে,
যে গ্রুপগুলোর থেকে কি আমাদের, ও আর একটা কথা, আমাদের কিছু স্পেশাল গ্রুপ আছে, তো সেই গ্রুপগুলো আমি এখন দিতেছি। আমি স্ক্রিনটা অফ করে নিতেছি। আমি 1 মিনিট পরে আপনাদেরকে আমি এই যে এতে দিব আর কি, আমাদের যেটা আর কি কি বলে হেল্পলাইনে আমি দিব স্পেশাল গ্রুপগুলো। ফেসবুকে 2টা আমি স্পেশাল গ্রুপ দিব এবং এই 2টা শিখাই দিব। এই 2টার মেম্বারকে আপনারা বেশি করবেন। কোন 2টা গ্রুপ আমি এখন দিয়ে দিব। একটা পেজ, এক কথায় একটা পেজের লিংক দিয়ে দিব। এই পেজটাতেই আপনারা কি ভালো রেসপন্স পাবেন। এখন আমি গ্রুপের নিচে দিতেছি। আচ্ছা, এই যে আমি এই গ্রুপের নিচেই 2টা পেজের লিংক দিলাম। যাই হোক, ক্লাসটা লং হইতেছে, আর বেশি দীর্ঘ করতেছি না। এই যে দেখেন ফেসবুকে যে এখানে পেজের লিংকটা দিলাম, এই পেজে কি আপনারা ঢুকবেন। তো এই পেজে ঢুকলে আপনাদের লাভ কি হবে, এই যে ন্যাশন আইটি লিমিটেড লিখে এই যে এখানে এই পেজে ঢুকবেন। তো এই পেজ থেকে আপনারা মেম্বার নিতে পারেন, অথবা আপনারা এই যে এইখান থেকে ওই যে মেম্বার্স নিতে পারেন। ক্লিয়ার? এক কথায় যে নিচের ক্যাপশনটাতে ঢুকলেও হবে, অথবা আপনি এই যে এইখানে লিখতে পারেন বাংলাদেশে একটা আইটি কোম্পানি আছে সাভারে, ন্যাশন আইটি, ন্যাশন আইটি লিমিটেড। ন্যাশন আইটি লিমিটেড লিখে যদি সার্চ করেন, এই যে দেখেন এই ন্যাশন আইটি লিমিটেড কিন্তু অনেকে যে অনেক পোস্ট করে থাকে প্রশিক্ষণে খরচ করতে, এই মেম্বার গুলোকে আপনি ইনবক্স করতে পারেন। অথবা আপনি এক কাজ করবেন, ন্যাশন আইটির এই পেজটাতে ঢুকবেন, ঢুকে আপনি কি করবেন, এই যে এই পেজ পোস্টে যে যে লাইক দিছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এগুলো কি একজন প্রফেশনাল লিড কালেক্টর, এই মেম্বার গুলো কি কাজ করতেছে, এই মেম্বার গুলো কি কাজ করতেছে, এগুলা মেম্বারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, মেসেজ দিবেন। এই মেম্বার গুলো যদি আপনারা যদি নিয়ে আসতে পারেন, এই মেম্বার গুলো তো আসতে চাইবে না সহজে। তো এই মেম্বার গুলোকে আস্তে আস্তে বুঝাবেন, বা তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন, তাদেরকে ফ্রেন্ড করলেন, এবার ফ্রেন্ড করে করে আস্তে আস্তে নিয়ে আসবেন। আচ্ছা, তারপরে এই যে যারা যারা কমেন্ট করছে, এই মেম্বার গুলাকেও কিন্তু ফ্রেন্ড করবেন। তারপরে কি এই যে এই আইডি থেকে আপনারা মেম্বার্স নেবেন। আয়েশা আক্তার সুবর্ণা, এই আইডিতে আপনারা ফলোয়ার্স সিলেক্ট করে দেখবেন ফলোয়ার সাইট করা আছে। যাই হোক, তার পোস্টে যারা যারা লাইক দিবে, এই মেম্বার গুলোকেও কি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ক্লিয়ার? এইভাবেও কি আপনারা বহু লিড কালেক্ট করতে পারবেন আশা করি আমি। প্রচুর লিড আপনারা কি এখান থেকে আপনাদের কালেক্টিং হবে। তো এইটাই ছিল আমার আর কি পার্সোনালি কি একটা বিশেষ গ্রুপ। তো এই যে এই মেম্বার গুলোকে আপনারা একটু টার্গেট করেন, ন্যাশনালিটি, এখান থেকে আপনারা কি ভালো কিন্তু লিড কালেক্টর পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, এই আইডি গুলোর থেকে আপনার ভালো পরিমাণ লিড কালেক্টর বের হবে। আপনি একটু ট্রাই করে দেখেন আপনারা। এখন যাই হোক, তো এখন আমাদের যথেষ্ট কিছু হইলো ফেসবুক মার্কেটিং। তো থার্ড দিন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো ফেসবুক মার্কেটিং এর, তৃতীয় দিন, আজকে দ্বিতীয় দিন। তো তৃতীয় দিনে আমাদের পার্টটা থাকবে, মনে করেন যে ফেসবুক মার্কেটিং এ কোনোটাই আমার কাজ হইতেছে না, তারপরেও আমি কিভাবে মেম্বারের সাথে কনভারসেশন করব, এন্ড মেম্বারকে কিভাবে আমি কনভারসেশন করতে পারি, একটা মেম্বারের সাথে কিভাবে আমি লিড কালেক্ট করব। কোনো গ্রুপে আমার রেসপন্স আসে না, কোনো গ্রুপেই কিছুই হইতেছে না। এখন আমি আমার যে ফেসবুকে যে ফ্রেন্ড গুলো আছে, অ্যাক্টিভ ফ্রেন্ডস, তাদেরকে কিভাবে আমি কনভারসেশন করব। এক কথায় যে মনে করেন যে এই আইডিতে দেখেন এই যে ফ্রেন্ডস আছে, এখন 83 জন ব্যক্তি অনলাইনে আছে। এই মেম্বার গুলোকে কিভাবে আমি ইনবক্স করব, কিভাবে কথা বলে তাদেরকে আমি কি আস্তে আস্তে কাজে নিয়ে আসবো। তো এখন এইখান থেকে মেম্বার নিতে পারেন। এরপর আপনি লাইভ লাইভ গুড নামে একটা প্রজেক্ট আছে বাংলাদেশে, যে লাইভ গুড, লাইভ গুড, এই প্ল্যাটফর্মটা থেকে আপনারা মেম্বার নিতে পারেন। কেমনে? আপনি যে গ্রুপসে জয়েন হবেন, এই গ্রুপ গুলাতে জয়েন হবেন, লাইভ গুড। তো এই মেম্বার গুলাও কিন্তু ভালো নেটওয়ার্ক মার্কেটিং করে বাংলা প্রজেক্ট। তারা যদি ক্রিপ্টো সাইটের যদি সন্তান যদি পেয়ে যায়, এই যে যেমন এই যে রাজ ভাই, এই যে দেখেন ব্যানার দেখলে বোঝা যায় লাইভ গুড। তো এই ভাইগুলোকেও যদি নিয়ে আসতে পারেন, এই যে দেখেন সঞ্জিদা চৌধুরী,
তো দেখেন তাদের দেখেন মার্কেটিং আইডি, এই যে এই মেম্বার গুলোকেও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। তো এই মেম্বার গুলোকে যে নিয়ে আসেন, যে সিয়াম ভাই, এই মেম্বার গুলোর সাথে আপনি ইনবক্স করবেন প্রতিদিন 2 জন 3 জনের সাথে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। তো এইখান থেকে কি আপনার লিড কালেক্ট হবে, জাকিয়া সুলতানা, যারা যারা আর কি কাজ করে বাংলা সাইটে, বিভিন্ন বাংলা প্রজেক্টে। এই যে দেখেন এই মেম্বার গুলো তো বাংলা প্রজেক্টে কাজ করতেছে। ফ্রিল্যান্সার রাহুল ভাই, তারপরে এই যে তানজিলা ইসলাম, দেখছেন? তারা যদি এই যে চেঞ্জ কাজ করতেছে, আপনারা কেন কাজ করেন না বলেন তো আমাকে? তারা কিন্তু রেগুলার কাজ করে, নাজিম উদ্দিন ভাই। তো এই যে এইভাবে আপনারা হয়ে যাবে। তারা দেখেন যে স্টোরি করতেছে, যে সবকিছু দিতেছে। যাই হোক, তো এইভাবে আপনারা মার্কেটিংটা করবেন। আমি আর ক্লাসটা দীর্ঘ না করেই এখন আমি কি